ফেসবুকে দেখতে দেখতে আমি নিজেও বানিয়ে ফেললাম সেই ভাইরাল ডিম রেসিপি। তো কেমন হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিমগুলোকে চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি এইদিকে সেই ভাইরাল ডিম রেসিপির জন্য সব উপকরণ নিয়ে বসে পড়েছি। রান্না করতে গেলে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা, আর এখন আমি সেইটাই করছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। আর এই ভাইরাল ডিম রেসিপিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শসা। আমি সবগুলো উপকরণ একে একে কুচি করে নিচ্ছি। আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের কাজ মনে হয় রান্না বান্না। তারপরেও প্রতিনিয়ত ঘরে নানান রকমের রান্না বান্না করা হয়, কিন্তু আমার কেন যেন মনে হলো এই ভাইরাল ডিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ এইটা আমি ফেসবুকে দেখার পর যা ভেবে এই রেসিপিটা করেছি তার থেকে অনেক অনেক গুণ বেশি মজা হয়েছে। ভয়েস দিচ্ছি, এখনো আমার খুব খেতে ইচ্ছে করছে। আমি যদি অলস না হইতাম এইটা মনে হয় আমি ভাতের মতো করে 3 বেলাই খাইতাম। আর কেউ যদি বানিয়ে দিত তাহলে তো আর কথাই নেই। যাই হোক, বক বক করতে করতে তো আমার সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম। এবার চলেন মূল রেসিপির কথা জেনে নেই। এইখানে আমি আগে থেকে কুচি করে রাখা সব উপকরণ নিয়ে নিয়েছি। এবার যার যার ইচ্ছা মতো সব রকমের মশলা দিয়ে দিতে পারেন। আমি প্রথমে 2 রকমের লবণ নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে কুচিয়ে নেওয়ার পরে শসাগুলো অ্যাড করে নিয়েছি। এরপরে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তারপরে আমি দিয়ে দিব কাসুন্দি আর টমেটো সস। আপনারা চাইলে কাঁচামরিচের সাথে শুকনা মরিচও অ্যাড করতে পারেন। কাসুন্দি আর টমেটো সস দিয়ে সুন্দরভাবে কষলিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। এখানে আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। কি আর বলবো, এখন যে কি সুন্দর স্মেল আসতেছিল। ফাইনালি আমাদের সেই ভাইরাল ডিম রেসিপি এখন সম্পূর্ণ রেডি। এবার আগে থেকে ছুলে রাখা ডিমগুলোকে একটা নাইফের সাহায্যে মাঝখান দিয়ে কেটে মেখে রাখা মশলাগুলোকে দিয়ে দিব। এখানে আমি সরিষার তেলও অ্যাড করেছিলাম। এন্ড এইটা হচ্ছে ডিমের ফাইনাল লুক। যারা জীবনেও সিদ্ধ ডিম খেতে পারেন না তারা এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন। আপনি একাই অনায়াসে 2-3টা ডিম খেয়ে ফেলতে পারবেন। আর সত্যি বলতে আপনার প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি পার্সোনালি টক না খাওয়া একটা মানুষ, কিন্তু আমি এই ডিমগুলো খুব মজা করে খাচ্ছিলাম। তা তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর সাথে আমার বোনও ছিল, সে যেহেতু ভিডিওর সামনে আসবে না তাই তাকে হাইড করে দিয়েছি। আর এখানে আমরা সবাই একসাথে খেতে বসেছি। সবাই কি মজা করে খাচ্ছিল, আমার এটা দেখেই খুব শান্তি লাগছে। ওই যে বললাম, ডিম না খাওয়া মানুষও অনায়াসে 2-3টা ডিম এমনিতেই খেয়ে ফেলতে পারবে। আমি নিজেও একটা নয় 2-2টা ডিম একাই খেয়ে ফেলেছি, কিন্তু আরো খাইতে পারতাম, ভয়ে খাইনি। যাই হোক, ডিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের এই ভিডিও দেখে কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।